আমাদের নেতাজিগুলো ইমান ইসলাম পুরা বিশ্বাস করে? জি না। শরিয়া আইনের কথা বললে বলে এই ১৫০০ বছর আগের পুরান আইন দিয়া কি দেশ চলবে? সন্দেহ আছে কি না? না, ইমান আনতে হবে, ইয়াকিন ঠিক করতে হবে, অর্থাৎ ইসলামকে সন্দেহের কোনো সুযোগ নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর দ্বীনের পথে জানমাল দিয়া লড়াই করলো। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাহলে যার ঈমান আছে, ইয়াকিন ঠিক, জিহাদ আছে, সেই সত্যবাদী, তাকেই নেতা বানাতে হবে, তাকেই পীর বানাতে হবে, তাকেই নেতৃত্বে আনতে হবে, ঠিক কিনা? এই মানদণ্ডে ও কোন মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আপনি নেতৃত্বে কাকে আনবেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আপনি যাকে রাজনৈতিক নেতা বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইসলামের দরদ আছে কিনা, দ্বীনের জন্য মেহনত আছে কিনা। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যারা এসেছি এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি আল্লাহ তার রাসূলের রেজামন্দি হাসিল করতে, আল্লাহর কোরআন থেকে কথা শুনতে। আমরা এখানে এসেছি, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা দ্বীন অন্বেষণকারী তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। আল্লাহ যাদের ভালোবেসেছেন তারই আসতে পেরেছে। আল্লাহ যখন কোনো মুমিনকে ভালোবাসেন আল্লাহ তাকে দ্বীনের পথে এগিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান আল্লাহ তাকে ইউফাক্কিহু ফিদ-দ্বীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ-দ্বীন, আল্লাহ তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। তা আমাদেরকে তিনি ভালোবেসেছেন, আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শুধু শয়তান বেজার না, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। আজকে লেবাসধারী কিছু ভণ্ড এই মাহফিলটা চায় নাই। আপনারা তাদের চিনে রাখুন, তারা মুনাফিক। তাদের সুরত ঠিক সিরাত ঠিক না, বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট। লেবাস সুন্দর, জুব্বা কুর্তা সব ঠিক আছে, তসবিও পড়ে, কিন্তু ভিতর ভালো না, ভিতর ভরা হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা, আর শুধু হিংসা আর হিংসা। হিংসা করতে করতে এখন তাদের অবস্থা ডবল জিরো, সামনে হবে -0। আল্লাহ তাদের হেদায়েত করুন, আর এই লেবাসদারী ভণ্ডদের ফিতনা থেকে বাংলাদেশকে রক্ষা করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির করে মুত্তাকি হওয়া যায় না, মুত্তাকি হতে তাকওয়া লাগে। কি লাগে? তাকওয়া। এই কথাগুলো ব্যাখ্যা করতে কোরআন কারীম সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কে কেন্দ্র করে কিছু কথা বলবো। এখন ভূমিকাতে যে বিষয়টি বলবো, শয়তান তো বেজার। শয়তান এখন একটা ওয়াসওয়াসা দিবে, একটু পরই তো মুনাজাত, মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা শয়তানকে সুযোগ দিব?
আমরা নেক নিয়ত করব, আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। একটা নির্দেশ, একটা আয়াত, দুইটা নির্দেশ। একটা আয়াত, দুইটা নির্দেশ। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, এই ইহকালের কল্যাণ, সফলতা, সুখ, সমৃদ্ধি, মুক্তি এবং সম্মান, পরকালের নাজাত এবং জান্নাত, সব কথা আল্লাহ এই একটা আয়াতের মধ্যে বলে দিয়েছে। আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। একটা আয়াত, দুইটা নির্দেশ। একটা আয়াত, দুইটা নির্দেশ। প্রথম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলছেন মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। ইমানদারের ঈমান আনার পরে তাকওয়ার চেয়ে বড় কোনো সম্বল নাই। সুবহানাল্লাহ। তাকওয়া, মুমিনের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সম্বল প্রস্তুত করো, পাথেয় সংগ্রহ করো। সুবহানাল্লাহ। সম্পদ না, সম্বল। সম্পদ এক জিনিস, সম্বল জোরে বলতে হবে। সম্পদ এক জিনিস, সম্বল আরেক জিনিস। আপনার বাড়িতে 100 ভরি স্বর্ণ আছে, সাউন্ডটা ক্লিন করো। আমার অনেক আওয়াজ দরকার নাই, পরিষ্কার আওয়াজ দরকার। অনেক আওয়াজ দরকার নেই, আমার পরিষ্কার আওয়াজ দরকার। আরেকটু ক্লিন করো। মাথায় নাই টুপি, ওযু আছে কিনা জানি না, শয়তান তো ওরই ধরবে। জিন শয়তানও ধরতে পারে, মানুষ শয়তানও কিছু ফুয়েল ঢালতে পারে, ঠিক নাই? যারা এই মাহফিলের ব্যানার ছিঁড়তে পারে, এই মাহফিলে মানুষ আসা বন্ধ করার চক্রান্ত করতে পারে, খোদার কসম বাংলাদেশে তাদের চেয়ে বড় ভণ্ড আর কেউ নাই। অতএব চক্রান্ত ষড়যন্ত্রকে পেরিয়ে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। সাউন্ড কম হোক, ক্লিন আওয়াজ, একদম ক্লিন। প্রিয় বন্ধুগণ, একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে সম্বল। আপনার ঘরে 10 ভরি স্বর্ণ আছে, 10 লাখ টাকা আছে, এটা সম্পদ। আপনি যখন সফরে বের হলেন, সাথে যেটা, ওটা সম্বল। তো সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? আল্লাহ বলেছেন ওয়া তাযাওয়াদু। তাযাওয়ুদ শব্দের অর্থ ইত্তেখাযু জাত, পাথেয় তৈরি করা সফরে যাওয়ার আগে। সুবহানাল্লাহ। বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন, আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির, মুসাফির তার সঙ্গে যা রাখে সফরে চলতে, ওটা হচ্ছে জাত। যে খাদ্যটা বেঁচে থাকার জন্য সঙ্গে রাখতে হয়, ওটাকে বলা হয় জাত। মূলত হুকুমটি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন হাজীদেরকে। তাদেরকে, তোমরা যারা কাবার হজ করবে, পাথেয়কে তৈরি করো, যেন হজে যাওয়ার পর তোমাদের কোনো অসুবিধা না হয়। যে হাজি হজ করতে যাবে, সঙ্গে যদি সম্বল না নেয়, তাকে তো হজ করতে যে ভিক্ষা করতে হবে। কি করতে হবে? বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অনেক হাজি হজ করতে যে ভিক্ষা করে। কি করে?
সৌদি সরকার বারবার বলেছে এই 3 দেশকে, আপনারা হাজি পাঠান, ভিক্ষুক পাঠায়েন না। এখন হাজি যদি পাথেও সঙ্গে না নেয়, ভিক্ষা তো করতেই হবে। হুকুমটি হাজিদের জন্য খাস, বাকিদের জন্য আম। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফরে আছে, আমরাও সফরে আছি। এই সফরের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা সফরে আছি না? এই পৃথিবীতে সৃষ্টি জগতে কোনো কিছু স্থির নাই, সব চলন্ত। আপনিও চলছেন, যে পৃথিবীতে আছেন এটাও চলছে। সুবহানাল্লাহ। পৃথিবী আছে যে সৌরজগতে, তাও চলছে। সৌরজগৎ আছে যে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে, এটাও চলছে। সব আল্লাহর হুকুমে চলছে তো চলছে, আল্লাহ স্টপ করার আগ পর্যন্ত চলতেই থাকবে। তা আমরা আছি কিসে? সফরে। তা হাজিদের যেমন জাত লাগে, আমাদের কি লাগবে? জাত লাগবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন নিশ্চয়ই? আমরা ছিলাম আত্মার জগতে, ওখান থেকে সফর করে এসেছি দুনিয়ায়। এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে সফর করে যাব আলামে বারজাখ, কবরের জগৎ। ওখান থেকে সফর করে যাব আলামে মাহশার। ওখান থেকে সফর হবে ঈমান আমল থাকলে আল্লাহর জান্নাত, আর বদকিসমত হলে জাহান্নাম। ওইটা ফাইনাল ডেস্টিনেশন। ঈমান থাকলে জান্নাত, ঈমান না থাকলে জাহান্নাম। তখন সফর শেষ হবে। এখন সফর দেখছো না কেন? এখন সফর চলতেছে, চলতেছে কিনা? হাসর ময়দান থেকে চূড়ান্ত গন্তব্য নির্ধারণ হবে, হয় জান্নাত নয় জাহান্নাম। সফর তখন, জায়গা তো দুইটাই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো দুনিয়ায়, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে রাখলো, এরই নাম তাকওয়া। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার আছে, চুরি করবে, জেনা করবে, খাদ্যে ভেজাল করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে, মানুষ খুন করবে, এটাই তো তাকওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যে তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি থেকে, কুচাহিদা থেকে নিজকে রক্ষা করলো, আল্লাহ বলেন তার গন্তব্য হলো আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমরা সফরে আছি, সফর চলছে। এই সফরে সম্বল লাগবে কিনা বুঝে থাকলে বলুন, সেই সম্বলের নাম কি? আরো জোরে। সাবজেক্ট বুঝে গেছেন? আলহামদুলিল্লাহ। আমরা একই গ্রহে, একটা প্ল্যানেট, একটাই গ্রহ। আমরা এক প্রান্তে, আমেরিকা আর এক প্রান্তে। তখন বাংলাদেশ থেকে আমেরিকা যেতে আপনি যদি সফর করেন, আয়োজন আছে না? পাসপোর্ট, ভিসা, টাকা, ডলার। নিউ ইয়র্ক সিটিতে তো আর লুঙ্গি গামছা চলবে না, শুট আর বুট, কত আয়োজন আপনার। কিন্তু আপনি মুসলমান, একবার চিন্তা করেছেন আপনি এক অন্তহীন সফরে চলছেন, শেষ হবে যেটা জান্নাতে যাবার মাধ্যমে। সেই সফরের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় মুমিনকে সম্বল দিয়েছেন, যেটা ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া। ওই সম্বলের নাম হলো তাকওয়া।
তাকওয়া কত বড় সম্পদ! এই পৃথিবীর সুখ, শান্তি, সমৃদ্ধি, মর্যাদা, সফলতা সব তাকওয়ার পথে। কিসের পথে? যে তাকওয়া অর্জন করবে আল্লাহ তাকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, শক্তি দিবেন, ক্ষমতা দিবেন, সফলতা দিবেন। এই দুনিয়ার কোনো বিপদ তার সামনে দাঁড়াতে পারবে না। পাহাড় সমান বিপদকে আল্লাহ তাআলা পানির মতো ঠান্ডা করে দিবেন যদি কেউ তাকওয়া অর্জন করে। কি অর্জন করে? আমি একটা হাদিস শোনাচ্ছি। হাদিসটি সহিহ বুখারীতে আছে। হাদিসটি ইবনে কাসির নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর মাত্র একজন সন্তান ছিল। কয়জন? এই সন্তানকে কাফেররা গুম করে ফেলছে, সন্তানকে নিয়ে বন্দী করে ফেলছে। খুন আর গুমের যে সংস্কৃতি, এটা এখন নতুন না। হ্যাঁ, খুন আর গুমের সংস্কৃতি বাংলাদেশের মানুষ খুন থেকে গুম বেশি দেখছে। কিসের? তথাকথিত আয়না ঘর। আমি ইতিহাস পড়ে দেখেছি, চেঙ্গিস খান, হালাকু খানের মতো জঙ্গলি মানুষগুলো মানুষকে এরকম অত্যাচার করে নয়। গুমের মাধ্যমে আদম সন্তানদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে। আখেরাতে বিশ্বাসী, মানবিক সামান্যতম গুণ যার আছে, এই কাজ সে করতে। সাহাবী সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। একটাই সন্তান চলে গেছে, বাবা মা কেমন কষ্ট পাইছে। সাহাবী কান্না করতে লাগলেন, তার স্ত্রীও কান্না করতে লাগলেন। সাহাবীর স্ত্রী বললেন, আমাদের সন্তান হারানোর বেদনা ভুলতে পারছি না, আপনি দ্রুত আল্লাহর হাবিবের কদমে চলে যান, কোনো একটা সমাধান পাওয়া যেতে পারে। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। আল্লাহর হাবিব তাকে বললেন, কি নসিহত করলেন? মুসলমান তার জীবনভর মনে রাখবেন, এমন কোনো বিপদ নাই আপনাকে গ্রাস করতে পারবে। রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবির, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আর তোমার স্ত্রীকে আমি হুকুম করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ো। সুবহানাল্লাহ। আপনারা বিপদে পড়লে এই দোয়াটা কাকে ভয় করবেন? আল্লাহকে। ধৈর্য ধরবেন। আর এই দোয়াটা উম্মতে মুহাম্মাদীকে কত বড় সম্পদ আল্লাহ দিয়েছে এই দোয়া জানেন? এটা হচ্ছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। মহিলাদের মতোই বলবেন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? শব্দে শব্দে আওয়াজ কম ভালো, স্পষ্ট আওয়াজ দরকার। কান ফাটা বিরক্তিকর আওয়াজ আমার পছন্দ না। সম্মানিত সুধী, আমরা বিপদে পড়লে আগে দৌড় দিই থানায়, পুলিশের কাছে। বিপদ আপদ ডাক্তারের কাছে, কবিরাজের কাছে। কবিরাজদের কাছে যাবেন না, এরা ভাওতাবাজি করে। আপনার থেকে টাকা নিয়ে এমন শর্ত দিবে, পূরণ করতে পারবেন না। বলবে আটলান্টিক মহাসাগরের এক বোতল পানি, প্রশান্ত মহাসাগরের বালি, বঙ্গোপসাগরের লবণ, সুন্দরবনের কেওড়া পাতা, এগুলি আন। এগুলো আনতে আনতে আপনার জীবন গেছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যদি রুকিয়া শারঈয়া করে, এটা নেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের নসিহতকে বুকে লালন করে সাহাবী
চোখের পানি মুছতে মুছতে বাড়ি চলে আসছে। স্ত্রী জিজ্ঞেস করলেন, আমাদের সন্তান পাওয়ার জন্য আল্লাহর হাবিব কি দিয়েছেন? আউফ ইবনে মালিক জবাব দিলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল তোমাকে আমাকে আদেশ করেছেন আমরা যেন সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকি। তাকওয়ার পথ ধরলেন, কিসের পথ? সবর করলেন। আর স্বামী স্ত্রী দিন রাত পড়তে লাগলেন লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একদিকে বান্দা আল্লাহর উপর ভরসা করলো, আর তার সন্তানকে, তার মায়ের কলিজার টুকরা সন্তানকে মায়ের কোলে ফিরে দেবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে সাহাবীর সন্তানকে বন্দী করা হলো, কাফেররা বসে খোশ গল্প করছিল। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা সাহাবীর সন্তানের দিক থেকে কাফেরদের দৃষ্টি মনোযোগকে ঘুরাই দিলেন। তারা অমনোযোগী হয়ে গেল। আল্লাহর হুকুমে হাতের বাঁধন ঢিলা হয়ে গেল। সাহাবীর ছেলে মুক্ত হয়ে দাঁড়ায় গেল, বাড়ির পথ ধরছেন। কিছু দূর আসার পর চিন্তা করলেন, এতদিন তো বন্দী ছিলাম, বাড়িতে খাবার দাবার আছে কিনা তা তো জানি না, বাবা মা খেয়ে আছে না না খেয়ে তাও তো জানি না। তো দেখছেন সাহাবীর ছেলে মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চারণভূমিতে চড়ছে। সাহাবীর ছেলের মনে কি আসলো? আল্লাহর হুকুম। বকরিগুলোর পিছে যে বলল, চল তোরা আমার সাথে বাড়ি আয়। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর কলিজার টুকরা সন্তান তার মায়ের কোলে ফিরে এসেছে, সঙ্গে তার বাড়িতে 4000 বকরি চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা রাখে, তাকওয়ার পথ অবলম্বন করে, এই দুনিয়ায় বিপদের সময় তার পরিত্রাণের পথ আল্লাহ তৈরি করে দেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিক দেন যা সে চিন্তাও করতে পারে না। বিপদ থেকে মুক্তি, সম্মান, সফলতা, কল্যাণ সবকিছু তাকওয়ার পথে। কোরআন শরীফে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করে তাকওয়ার কথা একবার, দুইবার, তিনবার নয়, 250 বার বলেছেন। কতবার? মুমিনের সফল মুসলিম হবার জন্য একজন ইমানদারের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস চায়, শক্তি, সম্মান। কি চায়? শক্তি আর সবাই চায়। মানুষ ব্যবসা করে, চাকরি করে, যারা রাজনীতি করে, মূলত ওই দুইটা জিনিসই চায়, শক্তি চায়, সম্মান চায়। রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রবল শক্তি, এর জন্য মানুষ রাজনীতি করে। কি করে? আরে কথা বলেন। ইউরোপ আমেরিকার রাজনীতি হচ্ছে জনসেবা, আমাদের সাবকন্টিনেন্টের রাজনীতি হচ্ছে পেট সেবা, আর ইসলামের রাজনীতি হচ্ছে আখেরাতের পাথেয়। সুবহানাল্লাহ। এই তিনটা পার্থক্য আমি পাই। খেলাফা ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রাজনীতি হচ্ছে ইবাদত, আমাদের সাবকন্টিনেন্টের রাজনীতি হচ্ছে পেট সেবা,
ইউরোপ আমেরিকায় বেদিনদের রাজনীতি হচ্ছে জনসেবা, ঠিক না? মানুষ দুইটা জিনিস চায়। কটা জিনিস? শক্তি, সম্মান। আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় সম্মানও তাকওয়ার পথে, শক্তিও তাকওয়ার পথে। স্টেজে উঠা নামা চলাফেরাটা বন্ধ করলে আমি খুশি হই। যে বসছেন বসে থাকেন, আর যে নামছেন নেমে যান। প্রিয় বন্ধুগণ, সম্মান কোন পথে? তাকওয়ার মাধ্যমে যে সম্মান, ওটা লাস্টিং করে। ওই সম্মানটা মৃত্যুর পরও। তাকওয়ার বাইরে যে সম্মান, এটা সাময়িক। দেখেন না রাজনীতিবিদদের, কখনো রাজা, কখনো সাজা, কখনো জুতার মালা, কখনো ফুলের মালা। দুর্দণ্ড হয়েছে। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে যতক্ষণ হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত না হবে, খারাপ কিছু থেকে মানুষ বাঁচতে পারে না। কারণ মানুষের অন্তরে যখন তাকওয়া থাকে না, সে হয়ে যায় বস্তুবাদী, ভোগবাদী। সে তার সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে হারাম কাজ করে, অনৈতিক কাজ করে, বেআইনি কাজ করে। আর যখন আল্লাহর ভয় হৃদয়ে জেগে উঠে, মানুষটা তখন আল্লাহর ভয়তে পরকালীন মুক্তির জন্য খারাপ কাজগুলো ধীরে ধীরে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা তাকওয়াকে লালন করবো তো ইনশাআল্লাহ। একটা আয়াতের দুইটা নির্দেশ, একটা শুনছি আরেকটা শুনবো না। ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদীদের। এখন সত্যবাদীদের সঙ্গী মানে আপনি যারে পীর বানাবেন তারে সত্যবাদী হইতে হবে, আপনি যারে ইমাম বানাবেন তারে সত্যবাদী হতে হবে, আপনি যারে নেতা বানাবেন তারেও সত্যবাদী হইতে হবে, ঠিক কিনা? এখন সত্যবাদী তো বুঝি না। সত্যবাদী কে? সত্যবাদী তা তো আমরা চিনি না। চিনি না বলি তো আমরা বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। বাহ, যার ইমান নাই এ আবার সত্যবাদী হয় না? তো ভদ্রলোক হিন্দু তবে সত্যবাদী। যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে না। যদি কোনো কাফের মুশরিক মুসলিম সত্য কথা বলে, তারে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, বলতে হবে তার কথাটা সত্য। সত্যবাদী হবার জন্য সর্বপ্রথম লাগবে ঈমান। সত্যবাদী কারা? আল্লাহ নিজে কোরআনে সংজ্ঞা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করল না। আমাদের নেতাজিগুলো ঈমান ইসলাম পুরা বিশ্বাস করে? জি না। বহুত নেতা দেখছি থোতায় দাড়ি, মাথায় টুপি, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে না। তা ইসলামে তার সন্দেহ আছে না নাই? জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বলে এই তো সন্ত্রাস। ইসলামে তার সন্দেহ আছে না নাই? কথা বলে না। তারপরে শরিয়া আইনের কথা বললে বলে এই 1500 বছর আগের পুরান আইন দিয়ে কি দেশ চলবে? সন্দেহ আছে কি না? না, ঈমান আনতে হবে, ইয়াকিন ঠিক করতে হবে, অর্থাৎ ইসলামকে সন্দেহের কোনো সুযোগ নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর দ্বীনের পথে জানমাল দিয়া লড়াই করলো। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাহলে যার ঈমান আছে, ইয়াকিন ঠিক, জিহাদ আছে, সেই সত্যবাদী। তাকেই নেতা বানাতে হবে, তাকেই পীর বানাতে হবে, তাকেই নেতৃত্বে আনতে হবে, ঠিক কিনা? এই মানদণ্ডে ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আপনি নেতৃত্বে কাকে আনবেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আপনি যাকে মসজিদের ইমাম বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, আমল ঠিক কিনা।
আপনি যারে পীর বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, তার আকীদা ঠিক কিনা, জিহাদ ফি সাবিলিল্লাহ সে বিশ্বাসী কিনা। আপনি যাকে রাজনৈতিক নেতা বানাবেন দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইসলামের দরদ আছে কিনা, দ্বীনের জন্য মেহনত আছে কিনা। নেতা বানাবেন, আপনিও মুক্তি লাভ করবেন, দেশও মুক্তি লাভ করবে। কিন্তু সত্য কথা বলতেই হয়, ইল্লা মাশাআল্লাহ কিছু বাদ দিয়া আমাদের অধিকাংশ নেতাই সাদিকিন না, কাযিবিন, কাফেরিন, মুশরিকিন, কমসে কম মুনাফিকিন। ঠিক কিনা? আমরা সত্যবাদী নেতা পাই নাই বাংলাদেশে, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ক্রাইসিস। ঠিক কিনা বলেন? আসুন আজকে এটাই সবক, আমরা আল্লাহকে ভয় করব আর সত্যবাদীদেরকে নেতা বানাবো। বলেন আল্লাহুম্মা আমিন। সময় কত মাওলানা? আমার তো ঘড়ি টড়ি দেখলাম না। ইয়া আল্লাহ, বহুত টাইম হয়ে গেছে, 1 ঘন্টা হয়েছে। বসো 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 বসো। না না, এই মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছে, আমি আর কষ্ট দিব না। সব ঠিক, অনেক কষ্টের পরে পাইছে। দুটো বিষয় আলোচনা করে দিছি, শোনেন কথা। আমি যা বললাম আমরা কম শুনবো, কম সময়ে আমি বেশি কথা বলছি। কথা বলার দুইটা নীতি, বেশি সময় কম কথা, একটা কম সময় বেশি। আজকে আমি কোন নীতিতে চলছি? কম সময়ে বেশি কথা, তাকওয়া এবং সোহবাত, দুইটা বিষয় আলোচনা করছি। আমরা মনে রাখবো। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ। সব দাঁড়ায় গেছে। বাহ! আরে বাবা, এটা কি আজানের টাইম? এই তো মুয়াজ্জিন লাগবে। এই তোমরা এই জাতি পাগল রইলা, বক্তা আনে, বক্তা এনে রাত 2টা বাজে আজান দেন। তো মানুষ চিন্তা করে এটা কোন ওয়াক্তের আজান হচ্ছে। যাক, শ্রোতা কিছু থাকতেই পারে, পাগল টাকল। প্রিয় বন্ধুগণ, বিদায় লগ্নে আমি আপনাদেরকে একটা কথা বলেই শেষ করছি না, বিদায় দিচ্ছি। আমরা এখানে বিভিন্ন দলমতের লোক আছি না? জোরে বলেন। এখন বাংলাদেশের সবচেয়ে সস্তা কথা ঐক্য চাই। বক্তারা বলতেছে ঐক্য চাই, পীর সাহেবরা বলতেছে ঐক্য চাই, রাজনৈতিক নেতারা বলতেছে ঐক্যমত্য কমিশনও বলতেছে ঐক্য চাই, কিন্তু কোথাও ঐক্য নাই, অনৈক্য আর অনৈক্য। আপনি দেখছেন না, যারা স্টেক হোল্ডার ছিল জুলাই আন্দোলনে, একসাথে আন্দোলন করছে, আন্দোলনের পর 3 দল 3 দিক, ঐক্য ফুস হয়ে গেছে। আমরা ঐক্য চাই, তবে ঐক্যের ফর্মুলা কি, উদ্দেশ্য কি, তা নির্ধারণ করতে হবে। আপনারা যতগুলো লোক এখানে আছেন, বসে আছেন, অনেকে দাঁড়ায় আছে, মনে করেন আমি এনায়েতুল্লাহ আব্বাসী, এটা ঢাকা কত আসন? গাজীপুর 2 আসন। বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি যদি এমপিতে দাঁড়াই, আপনারা যারা আছেন, বসে আছেন, এই 3 ভাগের 1 ভাগ লোক আমাকে কিন্তু ভোট দিবেন না। সঠিক না? আমাদের দেশে পীর সাহেবরা আর বক্তারা এই জ্ঞানটা নাই। সামনে যা দেখে মনে করে সব আমার ভোটার। নির্বাচনের পর দেখে জামানত গেছে। জামানত না ভাই, এই লোকগুলো যে এসে বসে আছে, এতগুলো লোক এত রাতে, আমি আল্লাহর কোরআন শোনাবো বলে তারা একসাথে বসছে। আর এখানে যদি পলিটিক্যাল ইন্টেনশন আসে, রাজনৈতিক বিষয় আসে, এই মুহূর্তে এটা ভাগ হয়ে যাবে। বিএনপি একদিক, জামাত একদিক, ঐক্যজোট একদিক, মজলিস একদিক, সব ভাগ হয়ে যাবে। তাহলে আমি যে ঐক্য চাই, এটা ভিন্ন বিষয়। আমি চাই 3টা ইস্যুতে আপনাদের এক থাকতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে একমত হইতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। কারো দ্বিমত আছে? থাকতে পারে? আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। সামনে বসে, আপনি একটু সামনে ওদিক বসে। কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম।
তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, সেজন্য তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন বলেন কাদিয়ানীরা শুধু কাফের না, ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো নাম রাখে, টুপি লাগায়, দাড়ি রাখে, তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লিখছে শরবত, শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানটারে তৈরি করছিল ইংরেজরা। কারা? ইংরেজরা তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে এই শয়তানটারে তৈরি করছে। এই শয়তানটার মূল প্রচার ছিল যে খেলাফত ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র বা খেলাফত এটা আবশ্যক না। দ্বিতীয় কথা সে প্রচার করত যে মুসলমানদের উপর জিহাদ আর ফরজ না। নাউজুবিল্লাহ বলেন। কাদিয়ানের কাজ্জাব শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার। মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে চক্রান্ত করছে। সবচেয়ে দুঃখজনক, আপনাদের গাজীপুরেও তারা আস্তানা করে ফেলছে। এটা আপনাদের জন্য একটা অপমানজনক, দুঃখজনক বিষয়, ঠিক কিনা? তারা নাম পরিবর্তন করে কেন মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। প্রিয় ভাইরা, আমাদের সকল মুসলমানের দাবি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সরওয়ার্দী উদ্যানে আমার ভাষণ শুনেছিলেন। আমার ভাষণের পরই বক্তব্য দিয়েছিলেন বিএনপির সালাউদ্দিন সাহেব। স্পষ্ট তিনি বলেছেন, তিনি নিজেও মনে করেন কাদিয়ানীরা কাফের। আর জামাত ইসলামীর যিনি দায়িত্বশীল ছিলেন, আমি তাকে ধন্যবাদ জানাই, মাওলানা রফিকুল ইসলাম। উনি তো স্পষ্ট বলছেন, আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করব। আব্বাসী তো এটাই চায়, সে কোন দলের দালাল না। যেই দল মুসলমানদের দাবি মেনে নিবে সংসদে গেলে, তাকেই আব্বাসী পৃষ্ঠপোষকতা করবে। আমাদের সকল দলের একটাই দাবি,
অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখুন। প্রিয় সুধী, আরেকটা কথা বলে দেই, যে কথাটা আমি সারা দেশের মানুষকে বলি কাদিয়ানীদের পণ্য বর্জন করতে। আপনারা দেখেছেন সরওয়ার্দীতে আমরা যে কথাটা বলি তাদের পণ্য বর্জন করতে, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব মানুষকে এই কথা বলেছেন। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত তাদের পণ্যগুলো বর্জন করা। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে টার্গেট করতেছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা কি প্রচার করে জানেন? এরা বলে দজ্জাল বলতে কিছু নাই, দজ্জালের জুতা মারুক, আমরা খুশি হব। কিন্তু এই যে বলে দজ্জাল বলতে কিছু নাই, এটার উদ্দেশ্য কি জানেন? দাজ্জালকে হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। ঈসা আলাইহিস সালাম যে নামবেন, এটা অস্বীকার করা কুফরি। তো এই কুফরিটা বলবে কেমনে? বলে দজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপরে তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তারা ইসলামের পরিভাষা বদলাতে চায়। তারা বলে ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না এমাম, কিতাব বলে না কেতাব, নামাজ বলে না নুমাজ। তারা যুবকদেরকে হানি ট্র্যাপের মাধ্যমে পথভ্রষ্ট করে। তারা প্রচার করে ছেলে মেয়ে যদি রাজি থাকে, বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এই হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতেছে, ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা দল ঈসাই জামাত। এরা নিজেদেরকে মুসলিম বলে, বলে আমরাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আপনারা দেখেছেন 15 দিন আগে 100 যুবক যুবতী তাদেরকে ভ্রমণের নামে নিয়ে গেছে। তারা গোসল করিয়ে পুকুরে বাইবেলে হাত দিয়ে 100 যুবক যুবতীকে একসাথে খ্রিস্টান বানাই দিচ্ছে। এদের টার্গেট হচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বাংলাদেশে বেড়ে যাবে, তখন তারা কোনো একটা অঞ্চলে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে, খ্রিস্টানদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র চাইতে পারে। বাংলাদেশের একটা অংশকে ছিন্ন করতে চাচ্ছে তারা। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো বক্তব্য দেয় না, তবে তারা গোপনে আমাদেরকে সমর্থন করে। আমরা যারা মার্কিন আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, আমি জানি ডানপন্থী দেশপ্রেমিক প্রত্যেক রাজনৈতিক দলের সমর্থন আমাদের সাথে আছে, কিন্তু রাজনৈতিক কারণে তারা বলতে পারে না। আমিও এটা চাই, আমরা বলবো, তারা পিছে থাকবে। কি বলেন আপনারা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আমি এই মাদ্রাসার সফলতা চাই। আপনারা যারা মাদ্রাসায় দান করেছেন, আমি দোয়া চাই। রুমাল দিছিলেন নাকি? এই বসেন বসেন বসেন, আপনারা পকেটে হাত দেন। ভাড়ার টাকা রেখে সব মাদ্রাসায় দিবেন। হাত দেন নিজের পকেটে, পাশের লোকের পকেটে না। হ্যাঁ, জমি কিনতেছে। আমার এখানে আমার রাজনৈতিক দলের ভাইরা আছেন, তারা যদি কিছু বলেন